বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। 369 দিন পর সাপ মুক্তি হার্দিকের। ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে প্লে অফে মুম্বাই বিদায় হয়ে গেল দিল্লি। চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে অফে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ঘরের মাঠে হারালেন হার্দিক পান্ডেরা। 4 বছরের খরা কাটিয়ে আবারও ট্রফি জেতার স্বপ্ন দেখছে মুম্বাই। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। মুম্বাইয়ের মন্তর পিচ ওই দিন দলকে টানলেন সূর্যকুমার যাদব একাই। 7 ওভারের মধ্যে 58 রানে 3 উইকেট খুইয়ে বেশ বিপাকে পড়ে যায় মুম্বাই। সেখান থেকে ইনিংস গড়েন সূর্য। 43 বলে 73 রানের ইনিংসে আসে তার ব্যাট থেকে। সঙ্গ দিয়েছিল তিলক বর্মা আর নমনদীপ। নির্ধারিত 20 ওভার শেষে সূর্যের ঝোড়ো ইনিংসে ভর করে 180-তে পৌঁছায় মুম্বাই। ওই দিন অসুস্থতার জন্য খেলতে পারেনি দিল্লির অধিনায়ক অক্ষয় প্যাটেল। মন্তর পিচে তার মতো বোলারের অভাব যথেষ্ট ভোগালো দিল্লিকে। তবে 180 রানের টার্গেট বেশ কঠিন ছিল মুম্বাইয়ের পিচে। সেই চ্যালেঞ্জ সামলাতে পারলেন না রাহুলরা। দিল্লির টপ অর্ডার একেবারেই ব্যর্থ। রাহুল 11, ডুপ্লেসিস 6, অভিষেক পোরেল 6, কেউ রান পাননি। তবে 39 রান করলেও দলকে জেতানো যথেষ্ট ছিল না। সমীর শেষ পর্যন্ত 121 রানেই দিল্লির ইনিংস থেমে যায়। মরশুমের শুরুতে প্লে অফে ওঠার অন্যতম দাবিদার হলেও এবারের মতো ট্রফি জেতার স্বপ্ন অধুরাই থাকলো দিল্লির। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।